দশম শ্রেণীর ছাত্রদের জন্য আজ আমার আলোচনার বিষয় হলো তোমাদের জ্যামিতির 38 নম্বরের উপপাদ্য। 38 নম্বরের উপপাদ্যতে বলা আছে বৃত্তস্থ চতুর্ভুজের বিপরীত কোণগুলি পরস্পর সম্পূরক। আমি একটা বৃত্ত অঙ্কন করেছি, এবারে আমাকে একটা বৃত্তস্থ চতুর্ভুজ অর্থাৎ এর ভিতরে একটা চতুর্ভুজ অঙ্কন করতে হবে। এইখানে একটা বিন্দু, এখানে একটা বিন্দু নিলাম, এখানে একটা বিন্দু নিলাম, এখানে একটা বিন্দু নিলাম। বেশ, আমি যুক্ত করলাম। তাহলে কি হলো? এ বি সি আর ডি, এটা হলো বৃত্তস্থ চতুর্ভুজ, যে বৃত্তস্থ চতুর্ভুজের কথা বলা হচ্ছে। এবারে কি বিপরীত কোণগুলি পরস্পর সম্পূরক। সম্পূরক মানে কি? দুটো কোণের সমষ্টি 180 ডিগ্রি হলে একটাকে আরেকটা সম্পূরক বলা হবে। একটা কোণকে বলা হবে আরেকটা কোণের সম্পূরক। তার মানে প্রমাণ করতে হবে এই কোণটা যুক্ত এই কোণটা মানে 180 ডিগ্রি, আবার এই কোণটা আর এই কোণটার যোগফল 180 ডিগ্রি, এটা আমাকে প্রমাণ করতে হবে। তার মানে দুটো কোণের যোগফল হবে 180 ডিগ্রি, এটা প্রমাণ করতে হবে বিপরীত কোণগুলো। এই প্রমাণটা করার জন্য আমি একটু অঙ্কন আঁকবো। এই বৃত্ত থেকে কি বৃত্তের কেন্দ্র থেকে এই দুটোকে আমি যোগ করে দেব। বেশ, এবার আমার প্রমাণের অংশটা, তার আগে আমি যেটা বলা আছে সেটা লিখে দিই, আর যেটা প্রমাণ করতে হবে সেটা লিখে দিই। তাহলে কি লিখলাম? প্রদত্ত, যেটা দেওয়া আছে সেটা হলো প্রদত্ত। ও কেন্দ্রীয় বৃত্তে এ বি সি ডি একটি বৃত্তস্থ চতুর্ভুজ, যেটা আমি লিখে নিয়েছিলাম এ বি সি ডি একটা বৃত্তস্থ চতুর্ভুজ এঁকে নিয়েছিলাম। প্রমাণ করতে হবে যে এ বি সি অর্থাৎ এ বি সি এই কোণটা যুক্ত এ ডি সি এই কোণটা সমান দুই সমকোণ, এবং বি এ ডি কোণ অর্থাৎ বি এ ডি কোণ প্লাস বি সি ডি কোণ এই দুটো যোগফল দুই সমকোণ। এটার জন্য আমি অঙ্কন করে নিয়েছিলাম ও এ এবং ও সি যুক্ত করলাম। এই অবধি আমি বলে দিয়েছিলাম। এরপরে আমার প্রমাণের জন্য কি করব? এ বি সি, এই এ বি সি এই চাপের মধ্যে এ ও সি কেন্দ্রস্থ কোণ আর এ ডি সি বৃত্তস্থ কোণ। তার মানে এই কোণটা সমান এর দ্বিগুণ, কারণ আমরা জানি কেন্দ্রস্থ কোণ পরিধিস্থ কোণের বা বৃত্তস্থ কোণের দ্বিগুণ। তার মানে এই কোণটা মানে এইটার অর্ধেক, এইটা মানে এইটার অর্ধেক। আবার এই চাপের মধ্যে অর্থাৎ এ ডি সি এই চাপের মধ্যে এইটা হলো প্রবৃদ্ধ কেন্দ্রস্থ কোণ। প্রবৃদ্ধ এ ও সি, প্রবৃদ্ধ কেন? 180 ডিগ্রির চেয়ে বড় আর 360 ডিগ্রির চেয়ে ছোট কোণকে বলবো প্রবৃদ্ধ কোণ। তাই দেখো এইটা 180 চেয়ে বড় কোণ, তাই প্রবৃদ্ধ এ ও সি সমান 2 ইন্টু এ বি সি, 2 ইন্টু এ বি সি। তার মানে এবিসি মানে এই কোণটার অর্ধেক। তাহলে এইটা হলো এই কোণটার অর্ধেক, এইটা হলো উপরের এই প্রবৃদ্ধ কোণের অর্ধেক। তাহলে এইটা যুক্ত এইটা মানে কত হলো? এই কোণটা যুক্ত এই কোণটা। তার মানে কি এই দুটো কোণের সমষ্টি কত? 360 ডিগ্রি। তার মানে এই কোণটা যুক্ত এই কোণটা মানে হাফ অফ এই কোণটা যুক্ত এই কোণটা। এইটা এইটার দ্বিগুণ, তার মানে এইটা এইটার হাফ, এইটা এইটার দ্বিগুণ, তার মানে এইটা এইটার হাফ। তার মানে এইটা যুক্ত এইটা মানে হাফ ইন্টু এইটা যুক্ত এইটা, তার মানে হাফ ইন্টু 360 ডিগ্রি।
তার মানে 180 ডিগ্রি, অর্থাৎ এই কোণটা যুক্ত এই কোণটা মানে হলো কত, 180 ডিগ্রি। অনুরূপ ভাবে প্রমাণ করা যায়, অর্থাৎ ও ডি এবং ও বি যুক্ত করে প্রমাণ করা যায় এইটা যুক্ত এইটা সমান 180 ডিগ্রি, অর্থাৎ বৃত্তস্থ চতুর্ভুজের বিপরীত দুই কোণের সমষ্টি 180 ডিগ্রি, অর্থাৎ সম্পূরক। এটাকে আমি এবারে লিখে জানিয়ে দেব প্রমাণ। দেখো তাহলে প্রমাণে কি হলো, এ বি সি চাপের বৃত্তচাপে এ বি সি, এই বৃত্তচাপে কেন্দ্রস্থ কোণ এ ও সি, বৃত্তস্থ কোণ এ ডি সি, তার মানে এ ও সি অর্থাৎ কেন্দ্রস্থ কোণ বৃত্তস্থ কোণের দ্বিগুণ 2ADC। দেখো 2ADC, ঠিক আছে। অর্থাৎ এডিসি কত, তাহলে এডিসি মানে এইটার অর্ধেক, অর্থাৎ এডিসি সমান হাফ অফ এওসি, এডিসি হাফ অফ এওসি। আবার এই চাপটার মধ্যে এডিসি এই চাপে বৃত্তচাপে কেন্দ্রস্থ কোণ প্রবৃত্ত এওসি মানে 180 চেয়ে বড় কোণ, তাই প্রবৃত্ত এওসি, এবং বৃত্তস্থ কোণ হচ্ছে এবিসি, এবিসি। তাহলে এখানেও এ ও সি, প্রবৃত্ত এ ও সি, এই কোণটা হবে এবিসি এর দ্বিগুণ। এই দেখো এ ও সি 2 ইন্টু এবিসি, অর্থাৎ এবিসি কি হলো, এবিসি হচ্ছে এইটার অর্ধেক, প্রবৃত্ত এওসি এর অর্ধেক। এবারে এটা 2 নম্বর আর এটা 1 নম্বর, দুটোকে যোগ করে দিলে এডিসি, দুটো যোগ করলে এডিসি প্লাস এবিসি, অর্থাৎ এই কোণটা যুক্ত এই কোণটা মানে এইটা প্লাস প্রবৃত্ত এই কোণটা, অর্থাৎ এইটা যুক্ত এইটা মানে এইটা যুক্ত এইটা মানে হাফ ইন্টু এইটা যুক্ত হাফ ইন্টু এইটা, তার মানে হাফ ইন্টু 360 ডিগ্রি, অর্থাৎ 180 ডিগ্রি। অনুরূপ ভাবে প্রমাণ করা যায় এইটা যুক্ত এইটা মানেও এইখানে যে বৃত্ত কেন্দ্রস্থ কোণ উৎপন্ন হবে সেটারও হাফ, তার মানে সেটা হবে 180 ডিগ্রি। তখন কি করতে হবে, ওডি এবং ওবি কে যুক্ত করতে হবে, করে এই চাপ আর এই চাপ নিয়ে প্রমাণটা করতে হবে। আশা করি এর মাধ্যমে তোমরা এই 38 নম্বর উপপাদ্যটা বুঝতে পারলে। ভিডিওটা যদি তোমাদের ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক ও শেয়ার করো, আর পরবর্তী ভিডিও পাওয়ার জন্য চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখো। আজকে এখানেই রাখি, দেখা হবে পরের ভিডিওয়।